বিশ্ব জলবায়ু সম্মেলনের পর্দা নামতে আর মাত্র দুদিন বাকি। এ অবস্থায় প্রতিটি অধিবেশনেই এখন প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব কষছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলো। গত 10 দিনের আলোচনার প্রধান লক্ষ্য ছিল প্যারিস চুক্তির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। এক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা, জলবায়ু বান্ধব কৃষি ব্যবস্থা, স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে বন্যা, জলোচ্ছ্বাস সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার পাশাপাশি সহায়তার উপায় খুঁজে বের করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে। এদিকে অন্যান্য দেশের মতো বাংলাদেশ প্যাভিলিয়নও তৎপর। বিশেষ করে অ্যাডাপ্টেশন প্রক্রিয়ায় বরাদ্দ বাড়ানোর পাশাপাশি লস অ্যান্ড ড্যামেজে অর্থায়ন পেতে উন্নত দেশগুলোর প্রতি চাপ সৃষ্টিতে কিভাবে কার্যকর ভূমিকা রাখা যায় তা নিয়ে সাইড ইভেন্টে চলছে আলোচনা পর্যালোচনা। এদিকে জলবায়ু অর্থায়ন সহ এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে মুটিরাও ঘোষণা এলে তা স্বল্পোন্নত দেশগুলোর জন্য ইতিবাচক বার্তা দেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক নম্বর হচ্ছে ফাইন্যান্স, যেটা প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্টের 9(1)-এ আছে, এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাইনিয়াল যে মিটিং, সেটা যাতে প্রপারলি হয় এবং সেটা যাতে ট্রান্সপারেন্টলি হয়, সেটা একটা উনি অ্যাড্রেস করবেন। উনি জাস্ট ট্রানজিশনকে অ্যাড্রেস করছেন। এর বাইরেও টোটাল পলিটিক্যাল প্যাকেজ, সবগুলো বিষয়কেই ওনারা খুব চমৎকার করে অ্যাড্রেস করেছেন।